জাহান্নামে যখন কোনো বান্দাকে নিক্ষেপ করা হবে, জাহান্নামে যখন নিক্ষেপ করা হবে, জাহান্নামের আগুন এখনো তাকে স্পর্শ করে না, কিন্তু জাহান্নামের আগুনের তাপটা পাওয়ার সঙ্গে সঙ্গে ওই তাপ এমন ভয়াবহ তাপ হবে, ওই তাপ পাওয়ার সঙ্গে সঙ্গে ওই বান্দার চামড়া গোশত নখ খসে খসে পড়তে থাকবে। ওই আগুন সহ্য করবার ক্ষমতা আছে তো আপনাদের? আরো জোরে। আগুনে এখনো পড়েন নাই, আগুনের তাপ খালি আপনার শরীরে রাখছে, ওই তাপ লাগার সঙ্গে সঙ্গে আপনার চামড়া নখ গোশত চুল এগুলো খসে খসে পড়তে থাকবে। শুধু তাই নয়, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, জাহান্নাম এমন গভীর একটা জায়গার নাম, কোনো বান্দাকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে ওই বান্দা জাহান্নামে পড়তে থাকবে, 70 বছর ধরে যাইতে থাকবে, এরপরেও জাহান্নামের কোনো কুল কিনারা পাবে না। এমন ভয়াবহ জায়গার নাম জাহান্নাম। আল্লাহ নিজেও বলছেন ওয়াসাআত মুস্তাকাররা ওয়া মুকামা। ওই জাহান্নাম মনে করো না এমনি আল্লাহ বুঝি আমরা শাস্তি দিব, এই জাহান্নামকে এত হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নাই। জাহান্নাম বড়ই মন্দ জায়গা। একটু জোরে বলেন। জাহান্নাম এমন ভয়াবহ জায়গার নাম, জাহান্নাম এমন ভয়াবহ অবস্থা হবে। আল্লাহর নবীকে জিবরাইল আলাইহিস সালাম জাহান্নামের 7টা স্তরের কথা শুনাইছে। ওই 7টা স্তরের কথা শুনে নবীজি 3 দিন যাবৎ খালি কাঁদছে, কোনো খাদ্য গ্রহণ করতে পারেন নাই। আল্লাহ, আমার উম্মত এই শাস্তি কেমনে ভোগ করবে? জোরে বলেন ঠিক কিনা? ওই জাহান্নামের আগুনে আমরা কেউ যাইতে চাই? আরো জোরে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন খালি চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, কোনো খাদ্য গ্রহণ করে না, কোনো পানি গ্রহণ করে না, খালি চোখে পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর কাছে গিয়া বলে, ওগো নবীজি, আপনি না বলেছেন আমি আবু বকর হইলাম এমন একটা মানুষ, আপনাকে আমি আবু বকরের চাইতে বেশি কেউ চিনে না, আর আমি আবু বকর কেউ আপনার মতো করে কেউ চিনে না। আমি আবু বকর যেমন আপনার বন্ধু, আমি আবু বকর তো আপনার শ্বশুরও। ওগো নবীজি, আপনি কেন চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন? আমাকে একটু বলেন না, আমি দেখি আপনাকে একটু সান্ত্বনা দিতে পারি কিনা, আপনাকে প্রবোধ দিতে পারি কিনা। আপনি কেন চোখে পানি ছেড়ে দিয়া কাঁদলেন? আল্লাহর নবী ডাক দিয়া বলেন, আয়েশা, যদিও তোমার আব্বা আবু বকর সিদ্দিক এসেছে, কিন্তু আবু বকর সিদ্দিকের জন্য দরজা খুলে দিও না। আবু বকর যদি আমার রুমে আসে, আমি আল্লাহর দরবারে কান্নাকাটি করতে পারবো না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন ফিরে গেলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে এসে বলেন, ওগো নবীজি, আপনাকে মনে হয় কোনো বেঈমান কাফের কষ্ট দিয়েছে, আপনাকে মনে হয় কোনো মুনাফিক কষ্ট দিয়েছে। কে কষ্ট দিয়েছে তার নামটা খালি বলেন, আমি উমর তাকে কল্লা আলাদা করে দিব, এই দুনিয়াতে আমি তাকে জিন্দা রাখবো না। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, আয়েশা, যদিও ওমর এসেছে, ওমরের জন্য দরজা খুলে দিও না। ওমর যদি আসে, আমি আমার আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে কাঁদতে পারবো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরে গেলেন, ওসমান, আলী একে একে সবাই নবীজির দরজা থেকে ফিরে যায়। আল্লাহর নবী দরজা খুলে না। এমন সময় দেখা যায় সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলেন, ওগো নবীজি, আমি সালমান ফারসি সাহাবীদের মধ্যে সবচাইতে বয়স্ক সাহাবী, সাহাবীদের মধ্যে সবচাইতে মুরব্বী সাহাবী। শুধু মুরব্বী সাহাবী এইটাই আমার পরিচয় নয়। তাবুকের যুদ্ধে সাহাবাই কেরামের মধ্যে যখন 2টা দল হয়ে গেছে, এক দল সাহাবী বলে আমরা আনসার সাহাবী, আরেক দল সাহাবী বলে আমরা মুহাজির সাহাবী। আমি সালমান ফারসি, আমি তো আনসারও না, আমি তো মুহাজিরও না। আমি মাঝখানে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে দিয়া কান্দি। আপনি আমাকে বুকের সঙ্গে টান দিয়ে জড়াইয়া আপনি বলেছিলেন সালমান আনসারও না, সালমান মুহাজিরও না, সালমান
সালমানু মিন্নি, সালমান আমার পরিবারের অন্তর্ভুক্ত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, যেই সালমানকে আপনার পরিবারের অন্তর্ভুক্ত করেছেন সেই সালমান আপনার ঘরের সামনে হাজির, আপনি কেন চোখের পানি ছেড়ে দিয়া কান্দেন একটু বলেন না? আল্লাহর নবী ডাক দিয়া বলেন, আয়েশা, যদিও সালমান ফার্সি এসেছে, সালমানের জন্য দরজা খুলে দিও না। সালমান যদি আমার কাছে আসে, আমি আমার আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়া কাঁদতে পারবো না। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন চোখের পানি ছেড়ে দিয়া কাঁদেন আর বলেন, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। এমন সময় দেখা যায় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বাবা গো, আবু বকর ফিরে গেছেন, ওমর ফিরে গেছেন, ওসমান, আলী, সালমান ফিরে গেছেন, কিন্তু হে আব্বাজান, আপনার কাছে আসতে আমি ফাতেমার তো কোনো অনুমতি লাগে না, আমি আপনার কাছে ছুটে এসেছি, আপনি কেন কাঁদেন আমাকে বলেন না? আল্লাহর নবী ডাক দিয়া বলে, মাগো, ও মা, জিবরাইল আমাকে এসে জাহান্নামের 7টা স্তরের কথা শোনায়া গেছে। জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে এসে বলেন, ওগো নবীজি, আল্লাহ আমাকে পাঠাইয়াছেন আপনার কাছে জাহান্নামের 7টা স্তরের কথা তুলে ধরার জন্য। আল্লাহর নবী বলেন, জিবরাইল আলাইহিস সালাম 6টা স্তরের কথা বলে আর কোনো কথা বলেন না। আমি বললাম, ও জিবরাইল, 7 নম্বর স্তরের কথা কেন বলেন না? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ওগো নবীজি, আল্লাহ আপনাকে রহমতের নবী করে পাঠাইয়াছেন, আপনি তো রাহমাতুল লিল আলামিন, আপনি তো দয়াল নবী, মায়াল নবী। 7 নম্বর স্তরের কথা শুনে আপনি বিশ্ব নবী সহ্য করতে পারবেন না। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, জিবরাইল, 7 নম্বরের স্তরের কথা না শুনে আমি নবী তোমাকে ছুটি দিব না, রুখসত দিব না। জিবরাইল আলাইহিস সালাম 7 নম্বর স্তরের কথা যখন নবীকে শুনাইলেন, 7 নম্বর স্তরের কথা শুনে আল্লাহর নবী বরদাস্ত করতে পারলেন না, সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে বেহুশ হয়ে গেলেন। যখন নবীজির হুঁশ ফিরে আসলো, নবীজি চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে, প্রভু গো, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। হ্যাঁ প্রভু, জিবরাইল আলাইহিস সালাম 7 নম্বর স্তরের কথা শোনা গেছে, আমার উম্মত এই জাহান্নামের আগুন কেমনে সহ্য করবে? এই জন্য নবী চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, জিবরাইল, আমার নবীকে জানায়া দাও, আমার নবী আর চোখের পানি ছেড়ে কাঁদতে হবে না, আমার নবীকে জানায়া দাও, তার উম্মত যদি গুনাহ করার পরে তওবা করে ফেলে, আমি আল্লাহ তার উম্মতকে কোনো দিনও জাহান্নামে দিব না। নারে তাকবীর, নারে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। সৌতুল হেরা মাদ্রাসা জিন্দাবাদ, জিন্দাবাদ। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল্লামা আনসারী জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লামা আনসারী জিন্দাবাদ, জিন্দাবাদ। নারে তাকবীর। ভাইরা আমার লক্ষ্য করে দেখুন, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে জাহান্নামের চিত্র স্বচক্ষে দেখিয়েছেন। এই জন্য আল্লাহর নবী যখন চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, বিলাল রাদিয়াল্লাহু আনহু এসে বলেন, ওগো নবীজি, আল্লাহ তো আপনার আগের গুনাহ পরের গুনাহ সব মাফ করে দিয়েছেন, আপনি কেন চোখের পানি ছেড়ে দিয়া কান্দেন? আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, বিলাল রে, লাউ তা'লামুনা মা আ'লামু লাদহিকতুম কলিলাও ওয়া লাবাকাইতুম কাসীরা। এ বিলাল, আল্লাহ আমাকে জাহান্নাম দেখিয়েছেন, আমি দেখে এসেছি, আমার উম্মত যদি গুনাহ করে ফেলে, আমার উম্মতের জন্য আল্লাহ কেমন আযাব রেডি করে রেখেছে। আমার উম্মত যদি জাহান্নামের চিত্র দেখতে পারতো, আমার উম্মত কোনো দিনও হাসতে পারতো না, খালি চোখের পানি ছেড়ে দিয়া কাঁদতে থাকতো। এই জন্য ভাইরা আমার লক্ষ্য করে দেখুন, আল্লাহর নবী
বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন যখন খালি চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ওগো নবীজি আপনি চোখে পানি ছেড়ে দিয়া কাঁদবেন, আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। আমি আল্লাহ আপনাকে ঘোষণা দিয়ে দিলাম, আপনার উম্মতেরা যদি গুনাহ করে ফেলে, গুনাহ করার সঙ্গে সঙ্গে যদি খাটি দিলে তওবা করে ফেলতে পারে, আমি আল্লাহর কাছ থেকে যদি মাফ চাওয়ায়া আনতে পারে, আমি আল্লাহ ওয়াদা দিলাম তাদের চোখের পানি নাকে ডগায় আসার আগে আগে আমি আল্লাহ তাদের জিন্দগির গুনাহ মাফ করে দিব। এই জন্য ভাইরা আমার লক্ষ্য করে দেখুন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন জান্নাতের বর্ণনা যেমন দিছে, জাহান্নামের বর্ণনা দিয়েও আমাদেরকে সতর্ক করে দিছেন, ও উম্মতেরা যদি আল্লাহকে খুশি করে না যেতে পারো, যদি ঈমান নেক আমল নিয়ে আল্লাহর আদালতে হাজির না হইতে পারো, যেই শাস্তি আমি নবীজি দেখে এসেছি ওই শাস্তি তোমরা ভোগ করতে পারবে না। নবীজির কথা আপনারা বিশ্বাস করেন তো? আরো জোরে। নবীজি সচক্ষে দেখে এসে আমাদেরকে জানাইছেন এই কথা মিথ্যা হইতে পারে? আরো জোরে। ওই জাহান্নামে আমরা কেউই যাইতে চাই? আরো জোরে, আরো জোরে। জাহান্নামে আমরা কেউ যাইতে চাই না, কিন্তু আল্লাহ বলেন জাহান্নামীদের দুইটা বৈশিষ্ট্য আছে, এই দুইটা বৈশিষ্ট্য দেখলে বুঝবা তোমারেও জাহান্নামে টানের। এর মধ্যে একটা বৈশিষ্ট্য হলো ফাআম্মা মান তাগা, আল্লাহ বলেন যারা আমি আল্লাহর কথা মানবে না, আমি আল্লাহর আনুগত্য করবে না, আমি আল্লাহর সীমা লঙ্ঘন করবে, আমি আল্লাহর বিধিবিধান মানবে না, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, আর যারা পার্থিব জীবন দুনিয়াবি জীবনকে আখিরাতের উপরে প্রাধান্য দিয়া দিবে, দুনিয়া পাওয়ার লেগে আখিরাত ছেড়ে দিছে, এই দুইটা বৈশিষ্ট্য তাদের মধ্যে থাকবে, মনে রাখবা ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তার ঠিকানা হবে জাহান্নাম, কেউ আটকাইতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? আর বান্দা বান্দি যদি গুনাহ করার পরে চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, আল্লাহ আমি গুনাহ করে ফেলেছি, ওই চোখের পানি আল্লাহর কাছে কত দাম, কত প্রিয়, এটা এখন বুঝে আসবে না, কিয়ামতের দিন বুঝে আসবে। একটু জোরে বলেন। কিয়ামতের কঠিন ময়দানে জাহান্নামকে যখন তুলে আনা হবে, ওয়াজি আয়াউমা ইযি